অনেক প্রতীক্ষার পরে ফাইনালি উদ্বোধন হয়ে গেল আমাদের গাইবান্ধা জেলার বাণিজ্য মেলা। আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন কবে থেকে চালু হচ্ছে এই মেলাটি। তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অন্যান্য বারের তুলনায় এবারের মেলাটি অনেক আকর্ষণীয় করে সাজানো হয়েছে। এই মেলাটি আমাদের গাইবান্ধা জেলার কোথায় অবস্থিত, কিভাবে আসতে পারবেন এবং প্রবেশ মূল্য কত টাকায়, A to Z সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সমস্ত তথ্যই জানতে পারবেন ও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। গাইবান্ধার বাণিজ্য মেলার কথা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু অনেকেই জানেন না যে এই মেলাটি কবে থেকে শুরু হচ্ছে বা কবেই উদ্বোধন হয়েছে। আপনাদের মতো আমরাও এই মেলার অপেক্ষায় ছিলাম। গত শুক্রবার বিকালে এই মেলাটি উদ্বোধন করা হয়। বাণিজ্য মেলার রাতের ভিউ অনেক সুন্দর লাগে আমার কাছে, তাই আপনাদেরকে রাতের সৌন্দর্য উপভোগ করার জন্যই আর কি আমরা এখানে প্রবেশ করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। গতবারের তুলনায় এবারের বাণিজ্য মেলাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙিন পরিবেশে গড়ে তোলা হয়েছে। মেলার পরিবেশটা রাতের ঝলমলো আলোয় আরো দ্বিগুণ ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এখন আপনাদেরকে এই মেলাটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আসলে এই মেলার ভিতরে কি কি আছে। মেলার গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আপনাদের চোখে পড়বে এরকম বক্সার। আপনারা চাইলে মাত্র 20 টাকার বিনিময়ে এখানে আপনাদের শক্তি পরীক্ষা করতে পারবেন। মাত্র 20 টাকা জমা দিয়ে বক্সার মেশিনের সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে একটা ঘুষি দেবেন। যদি সর্বোচ্চ স্কোর করতে পারেন তাহলে কিন্তু একটি আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সোহাগ ভাই কিন্তু 20 টাকা জমা দিয়ে একটি ঘুষি দিয়েছে। দেখি সর্বোচ্চ স্কোর কত পর্যন্ত সে করতে পারে। সবাই কিন্তু তাক লাগিয়ে দেখতেছে এবং সোহাগ ভাই অনেক খুশি। দেখতে পাচ্ছেন তার কিন্তু সর্বোচ্চ স্কোর উঠেছে মাত্র 854 স্কোর তুলতে সক্ষম হয়েছে। 999 হলে কিন্তু সে আকর্ষণীয় পুরস্কারটি জিতে নিতে পারত। যাই হোক, এসব দেখে আরেকটু সামনে গিয়ে সুন্দর একটি দৃশ্য আমাদের সামনে পড়লো। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি দৃশ্য। বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে এই ঝর্ণাটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে এবং কত সুন্দর লাগতেছে। আমরা যখন গেছিলাম তখন এই ঝর্ণাটির একটু সমস্যা ছিল। ওই ভাইটি দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটি ঠিক করার জন্য চেষ্টা করতেছে। মেলার চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক ধরনের স্টল বসেছে। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। বাণিজ্য মেলায় ছোটদের জন্য এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলনার রাইড আছে। আপনারা চাইলে টাকার বিনিময়ে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন রাতের ঝলমলো আলোয় কত সুন্দর ফুটে উঠেছে এই খেলনাগুলো। বিশেষ করে নাগরদোলা, নৌকা খেলা বেশ জনপ্রিয়। আপনারা কে কে এই নৌকায় উঠতে ভালোবাসেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। এই নৌকা রাইডে উঠতে আমার ভীষণ ভয় করে, তাই আমি নৌকা রাইডে উঠলাম না এবং আপনাদেরকে চারপাশে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমি। রাতের ঝলমলো আলোয় চারপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে। আমার কাছে অনেক ভালোই লাগতেছে। গাইবান্ধা জেলার এবারের বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়েছে বাংলা বাজার পুলিশ লাইনের পাশে। গাইবান্ধা পৌর শহর থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে এই মেলায় আপনারা আসতে পারবেন। এবারের বাণিজ্য মেলায় সুন্দর একটি জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ভূতের বাড়ি। পূর্বের মেলাগুলোতে এই ভূতের বাড়ি আমরা কখনো দেখি নাই। এবারের গাইবান্ধা জেলার বাণিজ্য মেলায় এই ভূতের বাড়িটি সংযুক্ত হয়েছে। যারা ভূতকে ভালোবাসেন তারা কিন্তু চাইলে এই ভূতের বাড়িতে প্রবেশ করতে পারেন। আপনারা কে কে এই বাণিজ্য মেলায় এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কে এই বাণিজ্য মেলার অপেক্ষায় আছেন তারাও কমেন্ট করে জানাবেন। আপনার কোন বন্ধু এবং বান্ধবীকে নিয়ে এই বাণিজ্য মেলায় আসতে চাচ্ছেন অবশ্যই তাকে এই ভিডিওতে মেনশন করবেন। বাণিজ্য মেলার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।